পেনশন না পাওয়ায় হয়রানি, বাড়ি ফিরতে হচ্ছে বর্ধমান পৌরসভা থেকে পৌরসভা রিটায়ার এমপ্লয়িজদের। পেনশন না পাওয়ার ক্ষোভ উগরে দিলেন শুক্রবার পৌরসভা রিটায়ার এমপ্লয়িজরা। জানা গেছে বর্ধমান পৌরসভার মোট পেনশন হোল্ডার 867 জন। জুলাই শেষ হলে বাড়বে আরও 10 থেকে 12 জন। এমতো অবস্থায় পেনশন না পেয়ে অস্বস্তিতে পৌরসভার পেনশন হোল্ডাররা। আমরা দেখে নেব সেই ছবি। আজকে পৌর কর্মচারীরা পেনশন থেকে ভুক্তভোগী হচ্ছে, পেনশন পাচ্ছে না, হয়রানি শিকার হতে হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে আমরা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যেভাবে বর্ধমান পৌরসভা চলছে, ঠিক মতন চলছে না আমরা বুঝতে পারছি। এই মাসে টাকা নেই, এই মাসে টাকা নেই করে বেশ কিছু মাস ধরেই বলছে। তা আমরা তার জন্য টাকাটা কিভাবে হবে না হবে, তার ইনকাম, তার জন্য যে একটা কমিটি গঠন করে সবাইকে নিয়ে কিভাবে ইনকামটাকে ঠিকঠাক করা যায় তার কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা কর্তৃপক্ষের নেই, যার জন্য আজকের দিনটা আমাদের দেখতে হচ্ছে। পেনশনভোগীরা আপনারা ভালো করে জানেন যে এই পেনশনটাই তাদের একমাত্র সম্বল, কারণ বয়স হয়ে গেলে তারা এই পেনশন দিয়েই তাদের ওষুধটা চলে, তাদের সংসারে টুকটাক টাকা, তাদের ম্যাক্সিমাম লোকের বাড়িতেই দেখবেন খবর নিয়ে যে পেনশনের টাকা দিলেই তার ঘরে খাওয়া জোটে, ছেলেমেয়েরা ঠিক মতন তাদের হয়তো দেখেও না, এইটুকুই সম্ভব। সেই টাকাটা পর্যন্ত আটকে দিয়েছে। আমরা বলার চেষ্টা করেছিলাম যে পেনশনদের টাকাটা না আটকে অন্য কোনো পদ দিয়ে যদি 1-2 হাজার টাকা করে কমিয়ে যদি একটা মাস যদি সাপোর্ট দেওয়া যায় অন্য কারোর কোনো কিছুর উপর দিয়ে, পেনশনের টাকাটা না আটকানো হয়, কিন্তু শোনেনি। পেনশন বলছে 15 তারিখ 20 তারিখ, আজকেও আমরা গিয়েছিলাম, দিয়ে বলল এই 2-1 দিনের মধ্যে দেখছি। তবে আমরা যেটা দেখছি মানে এই মাসে দিতে পারবে না। তার যদি এইভাবে যদি চলতে থাকে, পেনশন যদি না পায়, তাহলে দেখা যাবে সামনের মাস হয়ে যাবে, সামনের মাসে মায়না চলে আসবে, তাহলে আবার আগামী দিনে আবার পুজো চলে আসবে 2-3 মাস পর। তার টোটাল যে লেকচারটা তৈরি হবে, যেটা বর্ধমান পৌরসভার ক্ষেত্রে জীবনে মানে ইতিহাসে এটা হয়নি, সেই জিনিসটা হতে চলেছে। আমরা অন্য মিউনিসিপ্যালিটি 2-1 বার শুনেছিলাম যে এরকম হতো, কিন্তু আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা গৌরব ছিল, সেটা কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে। তাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদন রাখব, যাতে একটা সুস্থভাবে একটা কমিটি গঠন করে অভিজ্ঞ লোকদের নিয়ে এবং আমাদের কর্তৃপক্ষকে নিয়ে কীভাবে ইনকামটাকে ঠিকঠাক করে দীর্ঘভাবে মায়নাটা ঠিকঠাক করা যায়, সমস্ত কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট এবং পেনশনভোগী তার ব্যবস্থা নিলে ভালো। যেহেতু আমরা ইউনিয়নটা তৃণমূল ইউনিয়ন করি, তাই আমরা তাই বলবো আমাদের কাছে যে সমস্ত সহযোগিতা চাইবে ইনকামের মানে ঠিকঠাক করার জন্য, যাতে সকলে মায়নাটা ঠিক হয়, তার জন্য আমরা সমস্তভাবে প্রস্তুত। মূল কথা হচ্ছে যে আমাদের পৌরসভার দীর্ঘদিন ধরে কোনোদিন পেনশন মাইনে এবং কন্ট্রাকচুয়ালদের বা টেম্পোরারিদের মাইনে ঠিকভাবে হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেনশনাররা আজকে রাস্তায় ঘুরছে, কোনো সুরাহা পাচ্ছে না, তারা খেতে পাচ্ছে না, তাদের বাড়ি ভাড়া দিতে পারছে না, তাদের ওষুধ কিনতে পারছে না। এই নিয়ে আমরা পৌরসভাকে আমরা পৌরপতিকে আমরা জানাতে চাই যে অন্তত এইগুলোর ব্যবস্থা করুন। আমরা আগে জানতাম প্রথমে পার্মানেন্ট কর্মচারীদের মাইনে এবং তারপর আমাদের পেনশনারদের পেনশন, তারপর যারা টেম্পোর আছে তাদের মাইনে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট পার্মানেন্টের মাইনেও হয়ে গেল, টেম্পোরারিদের মাইনে হয়ে গেল, কিন্তু পেনশনদের কোনো রকম কথা কানে যাচ্ছে না। আমরা চাই ইমিডিয়েট পৌরপতি তার দীর্ঘ কালেকশন যেখানে আছে, ট্যাক্স আছে, লাইসেন্স আছে, রোড সাইড ল্যান্ড আছে এবং মিউটেশন আছে, এদের এইখান থেকে প্ল্যান আছে, এই সমস্ত জায়গা কালেকশন ইমিডিয়েট করে এবং আমাদের পৌর কর্মচারী, প্রাক্তন পৌর কর্মচারী মাইনে এবং টেম্পোরারিদের মাইনে এবং পার্মানেন্ট স্টাফেদের মাইনে যত সত্তর দেয়, আমরা তার দাবি জানাচ্ছি। ঘটনাটা মনে করুন, আমরা তো পৌরসভা রিটায়ার্ড এমপ্লয়ি, আমরা প্রতি মাসে 4 তারিখ কিংবা 5 তারিখের মধ্যে আমাদের পেনশন ঢুকে যায়। আমরা সেই আশাতেই ছিলাম যে আমাদের পেনশন ঢুকে যাবে, কিন্তু দেখা গেল পেনশন ঢুকছে না। এবার প্রথম ভাবলাম ভোট আছে, কর্মচারীরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছে, সেই কারণে হয়তো দেরি হচ্ছে 2 দিন। ওরা ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেল, তারপরও দেখছি হচ্ছে না। চেয়ারম্যান সাহেবের কাছে একদিন গেলাম যে কী ব্যাপার, আমাদের পেনশন কী হলো? বলে যে ভোটের জন্যে যারা সব সরকারি আধিকারিক যারা ছিল তারা তো ব্যস্ত ছিল, ওরা এরপরে জয়েন করছে, এরপরে সব আস্তে আস্তে পেনশন এসে যাবে। কত তারিখের মধ্যে পেতে পারি আমরা? 15-20 ধরো, এরকম একটা ডেট আমাকে জানালো। ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম 15-20 ধরো, এরকম বলে দিল। কিন্তু দেখা গেল যে 15-20 কথাটা হচ্ছে কথার কথা, মানে আমরা যে একটা পেনশন হোল্ডার, হ্যাঁ, পৌরসভার পেনশন হোল্ডাররা সবথেকে হচ্ছে গরিবতম পেনশন হোল্ডার। মানে পৌরসভার মাইনে কম, তারা পেনশনটাও পায় কম,
এবং পৌরসভার সবথেকে বেশি যেটা দুঃখজনক ব্যাপার, যারা লেবার শ্রেণীতে কাজ করে তারা তো সারাটা জীবন মানে তাদের গোটা ইয়েটা কি মানে তাদের জীবনটা কি তারা দিয়ে দেয় পৌরসভার জন্যে। আজকে তাদের ওষুধ কিনতে কিন্তু সব টাকা চলে যায়। এই যে পেনশন পাচ্ছে না তাদের দেখা যাবে যে মাসের ওষুধটা, এই মাসের যে ওষুধের কোটাটা সেই ওষুধটা কিন্তু তারা এবারে পেল না। এরপরে আমরা খোঁজ নিলাম যে আমাদের যেটা অন্য সব মিউনিসিপ্যালিটিরা মার্চ মাসে পাঠিয়ে দিয়েছে তাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের পাঠিয়েছে এপ্রিল মাসে। এবার ওরা তো বাই সিরিয়াল নিয়ে আসবে। আমি জানি না, পৌরপতি বলছেন হয়তো তার কথার একটা সম্মান আছে, আমি জানি না তিনি সামনের সপ্তাহে দিতে পারবেন কি না, কিন্তু আমার যতদূর ধারণা যদি ওই সিরিয়াল অনুযায়ী আসে তাহলে এপ্রিল মাসের মানে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের টাকা আস্তে আস্তে আমাদের দেখা যাবে হয়তো পেনশন হচ্ছে জুন মাসে, না হয় জুলাই মাসে হচ্ছে। এরকম একটা জায়গায় আমাদের পৌরসভা চলে গেছে। 1,40,00,000 টাকা আমাদের পেনশন লাগে। আমাদের মোট পেনশন হোল্ডার হচ্ছে 867 জন এই মাসেতে, মে পেড ইন জুনেতে। আবার জুলাই গেলে আরও 12 জন বেড়ে যাবে, কারণ নতুন পেনশন যারা রিটায়ার করেছে তাদের পেনশন হয়েছে সেটা 12 জন আবার বাড়বে। তারপর এই যে আমরা যে হোঁচট খেতে শুরু করলাম, এটা আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করেছি প্রায় 43 বছর, কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্ট হয়ে 43 বছর আমি চাকরি করেছি মিউনিসিপ্যালিটিতে। আজকে আমি 12 বছর রিটায়ার করে ফেললাম। এই 43 আর 12 প্রায় 55 বছরের কাছাকাছি, হাফ সেঞ্চুরি আমি পৌরসভার সঙ্গে যুক্ত। মিউনিসিপ্যালিটির ইতিহাসে এই জিনিস কোনো দিন হয়নি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতনপুর।